হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? এখন বাজে 6টা 10। আমি প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে যেই কাজগুলো করি সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, এটা আমাদের বেডরুম। এই রুমে আমি আমার হাজব্যান্ড থাকি। আমি আস্তে আস্তে করে আমাদের বাড়ির সব রুমগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি প্রতিদিন মাটিতে নমস্কার করে তারপরে বিছানা থেকে উঠি। এটা আমার সুইট ড্রেসিং টেবিল। এখানে আমার যত সামগ্রীগুলো আছে সবগুলো থাকে। একটু অগোছালো, কারণ আমি সারাক্ষণ এটা নিয়ে ঘাটাঘাটি করি, তাই এটা গুছানো হয় না ওরকম। এটা আমার বেবি ব্রাশ অ্যান্ড বেবি টুথপেস্ট। আমি এটা নিয়ে চলে যাব আমাদের ছাদে, যেখানে আমি সকালবেলা হাঁটাহাঁটি করি। এখন পর্যন্ত কেউ উঠেনি, আমি ছাদের দরজা দেখে বুঝতে পারছি প্রতিদিন সকালে এটা খোলা থাকে। এটা আমাদের খুব সুন্দর একটা ছাদ। চারিপাশের পরিবেশটা এত জোস, আমার ছাদে উঠলে মনটা খুব ভালো হয়ে যায়। আমাদের মিনি ছাদও আছে। মিনি ছাদে আমি মাঝে মাঝে উঠি। আজকে আমি আমাদের মিনি ছাদটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এখান থেকে সূর্যোদয়টা দেখতে আরও বেশি জোস। সূর্যটাকে খুব কাছ থেকে দেখা যায় মনে হয়। এখন আমি হাত মুখ ধুয়ে অলরেডি আমার রুমে চলে এসেছি। এখন আমার আরেকটা কাজ আছে, এই টোটাল বিছানাটাকে গুছাতে হবে। দেখো, এক তুড়িতে আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিলাম। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায় আমাদের কিচেন রুম। ইনি হচ্ছেন মিসেস নন্দী, কৃষি ব্যাংকের এক্স জিএম মিলন কুমার নন্দীর একমাত্র সহধর্মিনী। কোন একটা মিষ্টি করে হাসি দাও তো, একটা হাসি দাও। আমার শাশুড়ি মায়ের হাসি দেখতে না কত কষ্ট করা লাগে, কিন্তু সারাক্ষণ হাসবে, কিন্তু ক্যামেরা আনলে তার মুখটা বেচার মতো করে রাখে। ওই দেখো ওই দেখো, ওই হাসতে আসে। একটু হাসো না, একটু হাসো, একটু হাসলা। এই হাসির দিকে তাকাও, ওদিকে তাকাও না, একটু হাসো, একটু হাসি দাও। এটা আমার সকালবেলার খুবই পছন্দের একটা খাবার। এই রাজনে সে কমরটা লাগানো ছিল, লাগাতে দিতে একটু বাড়ি যাবো যে জন্য সাবস্ক্রাইব করে করতে করে আর এবার চলছে রান্নার পর্ব। কি করছো? আই লাভ, আই লাভ। এখানে এখানে আই লাভ মাম্মা। যাই হোক, এখন আমি যাচ্ছি কাছে জল দিতে। হ্যাঁ হ্যাঁ, দেবো তো ছবি তুলে। এখন আমি যাচ্ছি ছাদের গাছে জল দিতে। অনেকদিন আসলে জল দেওয়া হয় না, তো মা বললো গাছে জল দিতে, তাই ছাদে এসেছি। যাই হোক, বালতি ভরতে ভরতে আমি ততক্ষণে তোমাদের আমাদের ছাদের গাছ, মানে মিনি ছাদের গাছগুলো দেখায়নি। এই হচ্ছে আমাদের ছাদে গাছ, ফুল গাছ সবগুলো তুলছি। তারপরে বেল গাছ আছে, আম গাছ, আকাশ ফুল গাছ, এভরিথিং আর কি, টুকটাক মোটামুটি সব ধরনের গাছই আছে আমাদের ছাদে। বলতে বলতে আমাদের বালতি ভরে গেছে, এখন আমাকে জল দিতে হবে। ঠিক আছে, জল দেওয়ার পর্ব শেষ হলে আমি যাবো স্নান করে পুজো দেওয়ার কাজটা আছে। দুপুরে রান্নাটা মাই অবশ্য করছে, রান্না বান্না টুকটাক সবই মাই করে, আমি মাঝে মাঝে করি, বলতে গেলে অকেশনালি আর কি। কি করব? ছবি তুলবো? তুমি ছবি তুলতে চাও? কিরকম ছবি তুলবো? গান দিয়ে ছবি তুলবো? ও আচ্ছা, এটা তো টিকটক টিকটক করে দেবো, টিকটক। এই পুচকু দুইটা আমার, মানে আমি ছাদে আসলে এদেরকে দেখতে পাই, এরা মানে প্রচন্ড পরিমাণে আমাকে ভালোবাসে। আমার কাছে আসে ভিডিও করার জন্য, কাকিমণি ছবি তুলে দাও, গান দিয়ে ভিডিও করে দাও। সো কিউট। আমার অলরেডি স্নান টান, মানে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো সেরে স্নান করে নিলাম। এখন সিঁদুর পরবো, যেহেতু শীতকাল চলছে, শীতের মৌসুম চলছে, লোশন লাগাতে হবে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। আচ্ছা, স্কিনের জন্য ভালো কোন লোশনটা স্যুট করে, বা স্কিন কেয়ারের জন্য কোনগুলো পারফেক্ট এখন, মানে শীতকালীনের জন্য আমাকে একটু প্লিজ জানাবে তোমরা, যদি কেউ জেনে থাকো। আসলে আমি এইসব ব্যাপারে অভিজ্ঞ না আর কি, আমার অভিজ্ঞতা খুবই কম। সো রেডি হয়ে দেখা হচ্ছে। তো
তো চট করে রেডি হয়ে গেলাম। এখন হচ্ছে দুপুরবেলা, যেহেতু সবাইকে খাবার দাবার দিতে হবে, তো এখন আমি রুম থেকে বের হবো। দেন হচ্ছে আমার বর বাইরে যাবেন, তো এই জন্য আর্লি আমাকে খাবারটা বের দিতে হবে। মা স্নানে গেছেন, রান্নাবান্না সেরে আমি তার সাথে টুকটাক রান্না করেছি। তো দেখা হচ্ছে খাবার টেবিলে। আজকের মেনুতে যেগুলো রয়েছে, আমার কর্তামশাই এবার অন্য কোনো মাছ খায় না, তাই তার জন্য রুই মাছের ঝাল করা হয়েছে। বুঝতে পারি না যে কোকড়ি নাকি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লাভ ঘন্ট। খাও। তুমি না থাকলে সবকিছু অসম্পূর্ণ। শুভ অপরাহ্ন, এখন ভাত খাচ্ছি। ভাত খেয়ে মধুমেলায় ঘুরতে যাবো। আমাকে রেখে যাচ্ছে মানে কি হাজব্যান্ড? একবার চিন্তা করেন যে আমাকে রেখে তারপরে বন্ধুদের সাথে, না সরি কলিগদের সাথে মধুমেলা যাচ্ছে। আচ্ছা, তোমার কি উচিত ছিল না আমাকে নিয়ে যাওয়া? মধু ব্যবহার করতে গেলে একা যাওয়া লাগে। এই ছিল মনে তোমার, তাই তো? তাই তো বলি যে আমাকে রেখে যাওয়ার কেন চিন্তা করতেছে। এখন ভাত খাবে কে? এখন ভাত খাবে আমার সোনা বাবাই। বাবু দিকে তাকাও। শুনতে বাবা তো ভাত খাবে। ভাত খাবে, একটা হাসি দাও, এটা মিথ্যে হাসি দাও তো। আমি তোমার কি হই? আমি তোমার মা হই? তুমি আমার ছেলে? এই হচ্ছে আমার বাবা। ইনি অনেকদিন ধরে অসুস্থ, তাই ওনাকে খাওয়াই দিতে হয়। নিজে হাতে করে খাওয়াই দেয়, স্নান প্লাস হচ্ছে তার বাথরুম খুলে সেটা পরিষ্কার করে এভরিথিং আমারই করতে হয়। খাবার মজা। এটা আমার দুপুরের মেনু। বাবা মা এখনো খায়নি, আমি খেয়ে নিচ্ছি। আর অভি তো খেয়ে গেছে, বাবুকেও খাওয়াচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অলরেডি আমি রুমে চলে এসেছি। এখন আমি রেস্ট নিব, আর আমাদের ব্লগটি এখানেই শেষ করব। কারণ হচ্ছে আমি সকাল থেকে যতগুলো ভিডিও ক্লিপ নিয়েছি তাতে 5 মিনিটের বেশি হয়ে গিয়েছে অলরেডি। তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, হ্যাপি থেকো। আর আমার ব্লগের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু কমতি থেকে থাকে সেগুলো আমাকে প্লিজ বলবে। আর নেক্সট ব্লগে এটার ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করব। আর লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড পেজটিকে ফলো করতে ভুলো না কিন্তু। টাটা।